এমন এক জাতি আছে যাদের সংখ্যা এত বেশি হবে যে তাদের একজন যদি মৃত্যুবরণ করে তখন সে তার পেছনের হাজার হাজার সঙ্গীর জন্য জায়গা ছেড়ে দেয়। এরা মানুষ নয়, দানব। এরা হুমকি পুরো মানব জাতির জন্য। এরা হলো ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ ও মাজুজ এরা কারা? তারা কোথায় আছে? তাদের ফিতনা কবে আসবে? আর কেনই বা হযরত ঈসা আলাইহিসসালাম নিজেই তাদের থেকে আশ্রয় নেবেন? আসুন আজ আমরা জেনে নেই সেই ভয়ঙ্কর সত্য, যেটা মহান আল্লাহ সুবহানাহু তাআলা নিজে হাদিসে নববীতে ঘোষণা করেছেন। ইয়াজুজ ও মাজুজ এরা ইয়াফেস ইবনে নূহ আলাইহিসসালামের বংশধর। তারা ছিল দানবের মতো হিংস্র, বর্বর এবং নিষ্ঠুর। তারা এমন ভয়ঙ্কর অত্যাচার করত যা আজকের যুগের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হার মানিয়ে দেয়। মানুষ আল্লাহর এক নেক বান্দা হযরত জুলকারনাইন এর কাছে আর্তনাদ করল, তখন তিনি দুটি পাহাড়ের মাঝে তাদের আটকিয়ে দিলেন এক শক্তিশালী প্যাসিড দিয়ে। এমন প্যাসিড যেটা তারা হাজার বছরেও ভেদ করতে পারেনি। কিন্তু এমন এক সময় আসবে যখন আল্লাহর ইচ্ছায় এই প্যাসিড ধসে যাবে। তখন ইয়াজুজ ও মাজুজ এমনভাবে পৃথিবীতে ছড়িয়ে পড়বে যেন পিঁপড়া দল। অর্থাৎ অনেক পিঁপড়া যেভাবে দলবদ্ধভাবে দেখা যায় সেভাবে ইয়াজুজ ও মাজুজ এদের দলকে দেখা যাবে। তাদের থেকে রক্ষা পাওয়ার মতো কারো শক্তি থাকবে না। এই ফিতনার সময় হযরত ঈসা আলাইহিসসালাম নিজেও মুসলমানদের নিয়ে নিরাপদ স্থানে চলে যাবেন। তারা আল্লাহর ইশারায় ধ্বংস না হওয়া পর্যন্ত কেউ তাদের থামাতে পারবে না। দুনিয়ায় এমন দিন আসবে যেখানে প্রযুক্তি, বুদ্ধিমত্তা বা ক্ষমতা কিছুই কাজে আসবে না। শুধু একটাই রক্ষা হবে, আল্লাহর উপর ঈমান। ভবিষ্যতের এই ভয়াবহ দিন সম্পর্কে জেনে যদি আপনার হৃদয়ে একটু হলেও স্পর্শ লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি প্রতিটি ভিডিওতে আপনাকে ইসলামের অমূল্য সত্যের সন্ধান দেই। লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনি কি মনে করেন ইয়াজুজ ও মাজুজ এখনো পৃথিবীতে আছে কি না। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।